রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF, প্রধান কার্যালয় RDF ভবন, বাড়ি 21, রোড নম্বর 12, ফিজিকালচার হাউজিং সোসাইটি, ব্লক ক, আদাবর, ঢাকা 1207। RDF এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, তাদের সনদপত্রের নম্বর দেওয়া আছে। তো জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা RDF এর মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা নিমিত্তে নিম্নে উল্লেখিত বেতন স্কেল ও পদমর্যাদায় স্মার্ট, অভিজ্ঞ, দক্ষ, পরিশ্রমী এবং সৎ কর্মকর্তা ও কর্মী আবশ্যক। তারা কর্মকর্তা এবং কর্মচারী দুই পদে লোক নিয়োগ করবে। তো এখানে দেখা যাচ্ছে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, শিক্ষানবিশকালীন বেতন কাঠামো, বয়সসীমা, অভিজ্ঞতা। তো এখানে পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা তাদের 12টি দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতকোত্তর, শিক্ষানবিশকালীন বেতন স্কেল হবে 35,000, বেতন কাঠামো হচ্ছে 39,871 প্লাস অন্যান্য। এখানে বেতনের পরে আবার কিছু তাদের বিল দেওয়া আছে, টিয়া বিল, মোবাইল বিল, পিডিএফ, তহবিল, অনেক কিছু দেওয়া আছে, সেগুলো তারা এখানে প্লাস দিয়ে অন্যান্য লিখে দিচ্ছে। তো বয়সসীমা আছে সর্বোচ্চ 45 বছর। তো অভিজ্ঞতা থাকতে হবে সময় ব্যবস্থাপনা পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে দেওয়া আছে ব্রাঞ্চ ম্যানেজার, পদের সংখ্যা আছে 30টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, শিক্ষানবিশকালীন বেতন হবে 24,000, বেতন কাঠামো হচ্ছে 29,850 প্লাস অন্যান্য। এটাতে অন্যান্য সব কিছু দেওয়া আছে। তো বয়সসীমা সর্বোচ্চ 40 বছর হইতে হবে। অভিজ্ঞতা সময় ব্যবস্থাপনা পদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তো 3 নম্বর পদে দেওয়া আছে লোন অফিসার ফিল্ড অর্গানাইজার। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 80টি। শিক্ষাগত যোগ্যতা HSC স্নাতক। এখানে SSC পাশে আবেদন করা যাবে বা স্নাতক পাস দুটাতেই আবেদন করা যাবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 16,150 টাকা, আর বেতন কাঠামো হচ্ছে 19,840 টাকা প্লাস অন্যান্য। এখানে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 26 বছর থেকে 35 বছর, সর্বনিম্ন 26 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 35 বছর। তো এখানে অভিজ্ঞতা হচ্ছে সময় ব্যবস্থাপনা পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও অভিজ্ঞতা লাগবে, 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তো বন্ধুরা, অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে কি আছে আমরা দেখি। সকল পদের জন্য টিএ শত প্রযোজ্য, মোবাইল বিল, পিডিএফ, কর্মী কল্যাণ তহবিল ও চাকরি স্থায়ী হওয়ার 1 বছর পর হতে মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। এখানে টিয়া বিল দিবে, তাদের শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া থাকবে। টিয়া দিবে, মোবাইল বিল দিবে, পিডিএফ কর্মী কল্যাণ তহবিল, চাকরি স্থায়ী হওয়ার 1 বছর পর হচ্ছে তাদের মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা দিবে। তো শর্তসমূহ 1 ও 2 নং পদের জন্য ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক। 1 নম্বর এবং 2 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কম্পিউটার অপারেশনের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার চালানো তাদের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদে যারা আবেদন করবেন তারা হচ্ছে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নারী শিশু নির্যাতন সহ অন্যান্য যে কোনো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তির আবেদন করার প্রয়োজন নেই। যাদের নামে নারী শিশু পাচার এবং বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা আছে বা অভিযোগ আছে তাদের প্রয়োজন, তারা আবেদন না করার জন্য নিরুৎসাহিত করেছে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতার বলে বিবেচিত হবে। এখানে কোনো তদবির করা যাবে না। শিক্ষাক্ষেত্রে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। শিক্ষাক্ষেত্রে 3য় বিভাগে যারা 3য় বিভাগ তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। তো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র, মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সম্মিলিত স্বহস্তে লিখিত আবেদনপত্র, পরিচালক মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF, প্রধান কার্যালয় RDF ভবন, বাড়ি 21, রোড নাম্বার হচ্ছে 12, ফিজিকালচার হাউজিং সোসাইটি, ব্লক ক, আদাবর, ঢাকা 1207 বরাবরে
আগামী 21/11/2024 তারিখের মধ্যে ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। সর্বশেষ হচ্ছে 21/11/2024, 21 তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ারে পাঠাতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র সাথে আনতে হবে। মৌখিক ও লিখিত পরীক্ষায় কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এখানে স্পষ্ট তারা লেখা দিছে, মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র যারা আবেদন করবেন মূল সনদপত্র সাথে নিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, মোবাইল নম্বর, সম্পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহজে 21/11/2024 তারিখের মধ্যে ডাক অথবা কুরিয়ার যোগে পাঠাতে হবে। এবং মৌখিক পরীক্ষা যাদেরকে ডাকবে তাদের মৌখিক পরীক্ষার সময় সাথে সকল মূল সনদপত্র সাথে নিতে হবে। এবং কি কোনো মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার সময় কোনো দিয়ে প্রদান করা হবে না, তারা কোনো দিয়ে দিবে না। তো বন্ধুরা, যারা চাকরি প্রার্থী আছেন বা আরডিএফে চাকরির জন্য খুঁজতেছেন বা তারা এখানে চেষ্টা করতে পারেন। যাদের অভিজ্ঞতা আছে 5 বছর, 3 বছর, 2 বছরের অভিজ্ঞতা, তারা এখানে আবেদন করতে পারেন।